ইপ্যাডি ওয়েবসাইটে যখন আপনি ধান বিক্রির জন্য স্লট বুকিং করতে যাচ্ছেন, তখন নানা রকম এরর দেখা যাচ্ছে। যেমন কি একটা স্লটও খালি না পাওয়া, স্লটটা খালি থাকলেও সিলেক্ট করতে না পারা, স্লট সিলেক্ট হয়ে যাওয়ার পরেও সাবমিট অপশানে এরর দেখিয়ে দেওয়া। কখনো ফার্মার সেলফ শিডিউলিংয়ে ক্লিক করলে এপিআই কলস কোটা এক্সিডেড এমনটা দেখা যাচ্ছে। আবার কখনো ফার্মার আধারের সাথে অথেন্টিকেশন আধারের মিসম্যাচ দেখাচ্ছে। কখনো বা ওটিপি রিলেটেড প্রবলেম দেখা যাচ্ছে। কখনো বা সার্ভার ক্র্যাশ করে যাচ্ছে, পেজটাই খুলছে না। আবার কারো ব্রাউজার ফিঙ্গারপ্রিন্ট ক্যান নট বি নাল এইরকম দেখাচ্ছে। তবে বলে রাখি, এর মধ্যে অনেক সমস্যার সমাধান অলরেডি হয়ে গেছে। যেমন এপিআই রিলেটেড প্রবলেমটা সলভ হয়ে গেছে, আধার অথেন্টিকেশন মিসম্যাচ যেটা হচ্ছিল সেটার সমস্যা সমাধান হয়ে গেছে। তবে বর্তমানে ইপ্যাডি ওয়েবসাইটে যখন আপনি ধান বিক্রির জন্য স্লট বুকিং করতে যাচ্ছেন, তখন একটি নতুন সমস্যা দেখা দিচ্ছে, যেটি আজ থেকে দুদিন ধরে আছে, যার জন্য কৃষক ভাইয়েরা ধান বিক্রির জন্য বেশ সমস্যার সম্মুখীন হচ্ছেন। এই সমস্যাটি হল, ফার্মার সেলফ শিডিউলিংয়ের সময় ইপ্যাডি ওয়েবসাইটে যখন আপনি রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে লগ ইন করতে যাচ্ছেন, তখন 806 এরর বুকিং স্লট এরকম লেখা উঠছে। এটি শুধুমাত্র রেজিস্ট্রেশন নাম্বার না, যখন আপনি আধার নাম্বার বা এপিক নাম্বার দিয়েও ট্রাই করছেন, তখনও এই সেম সমস্যাটি হচ্ছে। তাহলে কেন এত সমস্যা হচ্ছে? এক্ষেত্রে আপনাদের জানাই, অত্যধিক ভিড়ের কারণে এই সমস্যাটি মূলত দেখা দিচ্ছে। যখন কোনো ওয়েবসাইটে একসাথে অনেকটা ট্রাফিক আসে, মানে অনেকজন একটা ওয়েবসাইটকে অ্যাক্সেস করতে শুরু করে, ওয়েবসাইটে এক্সেসিভ ট্রাফিকের জন্য মাঝে মাঝে ওয়েবসাইটে নানা রকম প্রবলেম দেখা দেয়, এবং কখনো কখনো তো সার্ভার ক্র্যাশ করে যায়। আবার এমনও হয় যে একটি প্রবলেম ঠিক করতে গিয়ে আরেকটি প্রবলেম দেখা দেয়। যেমন ইপ্যাডি ওয়েবসাইটে এপিআই রিলেটেড প্রবলেমটা ঠিক করার পরেই আধার অথেন্টিকেশন মিসম্যাচের প্রবলেমটা দেখা দিয়েছিল। সুতরাং এইরকম সমস্যা আসতেই থাকে, এবং এটাও ধরে রাখুন ভবিষ্যতে এইরকম সমস্যা আসতেই পারে। কিন্তু এখনকার যে 806 এরর বুকিং স্লট যে লেখাটা আসছে, সেটির ব্যাপারে জানার জন্য আমি যখন খাদ্য দপ্তরের অফিসিয়াল হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করলাম, সেই সম্পর্কে ওনাদের থেকে কী রেসপন্স এলো সেটা আপনারা শুনুন। এবং সহায়তা দপ্তরে আপনাকে স্বাগত জানাচ্ছি। তথ্য জানার জন্য 1 টিপুন, ডায়ালের জন্য 2 টিপুন। আপনার ফোন আমাদের কাছে খুবই মূল্যবান। দয়া করে অপেক্ষা করুন। অন্য উপভোক্তারা তাদের সমস্যা নিয়ে আমাদের সাথে কথা বলছেন। স্যার, খাদ্য দপ্তর হেল্পলাইন নাম্বার থেকে বলছি, কি জানতে চাইছেন বলবেন? হ্যাঁ, বলছি যখন ধান বিক্রির স্লট বুক করার জন্য যখন যাচ্ছি তখন 806 এরর বুকিং স্লট দেখাচ্ছে, তো ওটার সমস্যাটা ওটা টেকনিক্যাল সমস্যা হচ্ছে, ডিপার্টমেন্টকে জানানো হয়েছে। হ্যাঁ, ডিপার্টমেন্ট প্রক্রিয়াকরণ করছেন। আপনি কিছুদিন পরে বা কিছুক্ষণ পরে একবার চেষ্টা করে দেখুন, আশা করা যায় ডেট বুক করতে পারবেন। মানে ওটা ঠিক হয়ে যাবে তো? অবশ্যই স্যার। আচ্ছা, ঠিক আছে, এটাই জানাচ্ছি। হুম, ধন্যবাদ। ধন্যবাদ। তাহলে এর থেকে আপনি বুঝতেই পাচ্ছেন, ভবিষ্যতে এরকম টেকনিক্যাল ইস্যু আসতেই পারে। এই নানান রকম সমস্যার সমাধানের জন্য এই মুহূর্তে যে বেস্ট সলিউশনটি আমি আপনাদের বলতে পারি, সেটি হলো, যখনই আপনি পরবর্তী ক্ষেত্রে অর্থাৎ পরবর্তী বছর ধান বিক্রি করবেন, আপনি আপনার ধান কাটার দিন এবং ধান বিক্রির সম্ভাব্য দিনটি আগে থেকেই প্ল্যান করে রাখবেন। কারণ শুরুতে অনেক স্লট খালি থাকে এবং স্বাভাবিকভাবেই পরবর্তী ক্ষেত্রে ভিড় বেড়ে যায়, এবং যতই ভিড় বাড়বে, ওয়েবসাইটে যখন আপনি ধান বিক্রি করতে যাবেন, তখন নানা রকম সমস্যা দেখা দেবে। এটাই স্বাভাবিক। তবে অত আগে থেকে সব কিছু পরিকল্পনা করাটা অনেক জটিল, কিন্তু অভিজ্ঞ চাষিরা এই রকমটাই করেন। ধান বিক্রির স্লট খালি পাওয়ার জন্য 4টি সম্ভাব্য উপায় নিয়ে আমি অলরেডি একটি ভিডিও বানিয়েছি, এবং যদি আপনার ধান বিক্রির রিসিপ্টটা হারিয়ে যায়, তাহলে আপনি কিভাবে আবার ওই রিসিপ্টটি ডাউনলোড করবেন তার জন্য একটি ভিডিও আমি বানিয়েছি। চাইলে সেটিও আপনি একবার দেখতে পারেন। আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানান, এবং এরকম গুরুত্বপূর্ণ আপডেট পেতে আপনার ফর্ম বন্ধুকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।